আর ভারতের কলকাতা থেকে এসছে। এই প্রশ্ন অনেকবারই বিভিন্ন জায়গা থেকে এসছে, কারণ মানুষরা ভুক্তভোগী। তো প্রশ্নটি হচ্ছে যে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলছেন, ফেতরা কি সর্দার মন্ডলের কাছে জমা করতে হবে? ফেতরা কি সর্দার বা মন্ডল মাতবুর কাছে জমা করতে হবে? এটা বাধ্যতামূলক নাকি নিজেই বিতরণ করা যাবে? এক প্রশ্ন। আর তারপরে বলছেন, জি প্রশ্নটি আবার বলি। প্রশ্ন করছেন যে ফেতরা কি সর্দার মন্ডলের কাছে জমা করতে হবে নাকি নিজেই বিতরণ করা যাবে? এক। দুই নম্বর হচ্ছে, আর ফেতরা গরিবদেরকে ঈদের আগেই দিতে হবে নাকি পরে দিলেও চলবে? আমাদের সমাজের সর্দাররা ঈদের পরে বিতরণ করে, তা কি ঠিক? জি। আপনাদের কি করে? জমা করে হয়তো ঈদের আগে, অনেকে তো ঈদের পরেও জমা করে, আর বিতরণটা ঈদের পরেই করে। ঈদের আগে বিতরণ খুব কমই মনে হয়, তাই না? জি, এটা একটা ইসলাম বিরোধী আমল চলে আসছে, হাদিস বিরোধী আমল চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী আমল চলে আসছে। আল্লাহ হেদায়েত দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ফিতরা সম্পর্কে? আগে শোনেন একটি হাদিস। ফিতরা আলোচনাতে বলেছি যে ফিতরার উদ্দেশ্য, একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে তওমাতুল লিল মাসাকিন। ফিতরা হচ্ছে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। কি করা? খাদ্যের ব্যবস্থা। খাদ্যের ব্যবস্থাটা ঈদের পরে না ঈদের দিনে? ঈদের দিনে। ঈদের দিনে। আবু দাউদের হাদিসে রয়েছে যে মিসকিনদের খাবারের ব্যবস্থা করা। মিসকিনদের কি করা? খাবার ব্যবস্থা করা। আর সাধারণত খাবারের ব্যবস্থা এই সময়, সারা বছরের জন্য তো যাকাত আছে, সারা বছরের জন্য তো দান সাদকা আছেই, কিন্তু এই সময়ে বিশেষ একটি সাদাকা, বিশেষ একটি যাকাত, যেটির নাম যাকাতুল ফিতর, সেটা ঈদের দিনে গরিব মিসকিনদেরকে সচ্ছল করে দেওয়ার জন্য, সুখী করে দেওয়ার জন্য, যাতে করে গরিব মিসকিনকে ঈদের দিনে টেনশনে না পড়তে হয় যে কোথায় কাজ পাবো, কোথায় বেরোবো, ছেলে মেয়ের সাথে ঈদ করতে পাবো না, আমাদেরকে রুজি রোজগারের জন্য দৌড় দিতে হবে, ঠিক কিনা? সেই জন্য ঈদের দিনে, ঈদের আগে তাদের ঘরে খাবার পৌঁছাতে হবে। জি, এই যে কথাটি বললাম, ব্যাখ্যাটি এইটাই যে ঠিক, এর ভিন্ন ভুল। এর জন্য বাইহাকিতে একটি রিওয়ায়াত আছে, শুনে আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগনুহুম ফি হাযাল ইয়াউমে, এই দিনে গরিব দুঃখীদেরকে অভাব মুক্ত করে দাও, সচ্ছল করে দাও, তাদেরকে অভাবী রাখিও না। হে ফেতরা দানকারীরা, তোমরা ফেতরা দিতে পারছো, আর যারা ফেতরা খাচ্ছে তাদের ফেতরাটা দিয়ে এই দিনে অভাব দূর করে দাও, যাতে করে একজন দিন মজুরকে মজুর করার জন্য চিন্তা না করতে ঈদের দিনে, একজন রিক্সাওয়ালাকে রিক্সা নিয়ে বের হতে না হয়, আর যে কোনো রকমের যে কাজ করছে যারা একেবারে অভাবী মানুষ, এই চিন্তাই না থাকে, ছেলে মেয়ে নিয়ে আরাম সে খাবার পৌঁছে গেছে বাড়িতে, 2, 4, 5 দিন 10 দিন আরাম সে খেতে পারবো, এই ঈদের দিনগুলি ছেলে মেয়ে নিয়ে একটু খুশি করব, আনন্দ করব, যেমন সুখী লোকেরা করছেন। এটি হচ্ছে উদ্দেশ্য। সুতরাং ফিতরার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি করেছেন? প্রশ্ন কিন্তু দুটি আছে। একটি হচ্ছে প্রশ্ন যে ফিতরা কি সরদার মন্ডলকে জমা দিতে হবে? ফিতরা যদি সরকার জমা চায়, যেই সরকার ইসলাম প্রতিষ্ঠা করে আর সরকার জমা চায়, তাহলে জমা দিবেন, কারণ তার কাছে বাইতুল মাল আছে। কিন্তু যেই সরকার ইসলাম প্রতিষ্ঠা করে না, দণ্ডবিধান কায়েম করে, তাদের কাছে কি বাইতুল মাল আছে? বাইতুল মালের কোনো ফান্ড নেই তাদের কাছে। বাইতুল মালের ফান্ড আছে সরকারের কাছে, যেই সরকার ইসলামে দণ্ডবিধান, ইসলাম মোতাবেক কোরআন দিয়ে দেশ শাসন করে, যেমন সৌদি আরব। জি, সুতরাং বাইতুল মালে জমা করে সরকার ঈদের আগে গরিবদের কাছে পৌঁছাবে। সরকার ওকিল, এখানে সরকার কি? সরকার উকিল। সরকার এই নয় যে সরকার টাকাটা নিয়ে ফেতরাটা নিয়ে রেখে নেবে, সরকার যেন উকিল। উকিল কাকে বলে? নিজে কাজটা করতে পারছে না, অন্য কাউকে দায়িত্ব দিচ্ছি, দায়িত্বশীল, তার নাম হচ্ছে উকিল। তার নাম হচ্ছে কি? উকিল। তো সরদারকে দেবেন, মন্ডলকে দেবেন, তার আগে শোনেন, যদি সরকার চায় তাহলে সরকারকে দিতে হবে, কারণ সরকারের বৈধ কাজ আনুগত্য করতে হবে, যে আমরা একসাথে যে দেশের গরিবদেরকে বিতরণ করব, কিন্তু সেই বিতরণটা কখন হইতে হবে? ঈদের আগে হইতে হবে। সরকার যদি না হয়
তাহলে গ্রামে জমা করতে হবে, গ্রামের একটা জামাত থাকতে হবে, আর জামাতের মন্ডল সর্দার কাছে জমা করতে হবে। এটা আমাদের দেশীয় তরিকা, এটা শরীয়তি তরিকা নয়। এটা দেশীয় তরিকা, শরীয়তি তরিকা নয়। ভালো করে শোনেন। জি, এখন দেশীয় তরিকা তো জায়েজ কিনা, এটা শুরু হয়েছে হয়তো ইংরেজ আমলে শুরু হয়েছে। এই সরদারি তরিকা আমাদের দেশের, এটা ইংরেজ আমলে শুরু হয়েছে, তার আগে ছিল না, কারণ মোগল আমলের প্রয়োজনই ছিল না, করেনি, এগুলো ছিল না। তো যাই হোক, যখন এটা শুরু করেছে যে একটা গঠনমূলক কাজের জন্য গ্রামের একজন সর্দার থাকবে, একজন মন্ডল মাতবর থাকবে, আর তাদের কাছে ফেতরা আর চামড়া জমা হবে আর বিতরণ হবে, তাহলে সেটা যথাসময় বিতরণ হইতে হবে। এই ক্ষেত্রে বলবো যে সর্দারের কাছে ফেতরা জমা করা ওয়াজিব নয়, জায়েজ। কি ওয়াজিব নয়, সুন্নাত নয়, জায়েজ। যদি আমানতদার হয় যে আমানতের সাথে আমার ফেতরাটা ঈদের আগে বিতরণ করবে, তাই। কিন্তু সাধারণত দেখা যাচ্ছে আমানতদার পাওয়া মুশকিল, এক। দুই নম্বর কথা, আমানতদার যদি হয় তো ঈদের পরে করবে, তাতে আমার ফেতরা কি করে হবে? আমার ঈদের আগে ফেতরা দিতে হবে, তাহলে ফেতরা হবে। হ্যাঁ, ফেতরা সরাসরি দিলেও ঈদের আগে দিতে হবে, আর ওকিলকে দিল, ওকিল যেন ঈদের আগে বিতরণ করে, এটাও শোনেন। কারণ হাদিসে এর আগে আলোচনা করেছি, মান আদ্দাহ কাবলা সাল্লাহ, ফেতরা যদি আদায় করে, আদায় কখন হইল? যখন ফকিরকে পৌঁছালেন, মিসকিনকে পৌঁছালেন, দরিদ্রের ঘরে পৌঁছে, তখন আদায় হইল। ফেতরা যে আদায় করলো ঈদের আগে, তাহলে সেটা ফেতরা আদায় হলো। ওমান আদ্দাহ বাদা সাল্লাহ, আর যদি ঈদের পরে ফেতরা দেওয়া হয়, সেই সর্দার ঈদের পরে ফেতরা বিতরণ করছে, ফাহিয়া সাদাকা মিনা সাদাকা, সে ওকিল বিতরণ করলো না, তাহলে সেটা সাধারণ সাদকা, দান খায়রাত হয়ে গেল, সেইটা আর কি থাকলো না? ফেতরা আদায় হলো না। সুতরাং এটা মোটেই জায়েজ নয়। তাহলে আবার বলছি, সর্দারের কাছে ফেতরা জমা করা জায়েজ, সুন্নত না, ওয়াজিব নয়। আর সর্দারের কাছে জমা করলে সর্দার ঈদের আগেই, মন্ডল ঈদের আগেই বিতরণ করবে, আমানতের সাথে, ঈদের পরে নয়। যে কোনো ব্যক্তি আমার কাছে যদি জমা করেন, তাহলে আমার ফরজ হচ্ছে ঈদের আগে আপনাদের ফেতরা করে আমি বিতরণ করব। আর এখন নিয়ে কালেকশন করে নিলাম আর রেখে নিলাম, আর ঈদের পরে 5 দিন পরে আমার ইসলামিক সেন্টার খুললো, তখন বিতরণ করছি, এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য হারাম, জায়েজ না। আমাকে তাহলে এক্ষুনি ব্যবস্থা করতে হবে যে আগামীকালকে আপনাদের ঈদের আগে আগে যাতে করে ফকির মিসকিনদের ঘরে ঘরে আপনাদের ফেতরাগুলি পৌঁছে যায়। আশা করি বুঝতে পারছেন, কথা বোঝা যাচ্ছে না? তাহলে মাসলা দুটো হয়ে গেল। অনেকে সংশয় এবং একটি পত্রিকাতে ভুল ফতোয়া দিয়েছে, সেজন্য সতর্ক করাও জরুরি মনে করছি। সেটা কি জানেন? ফতোয়া দিচ্ছে যে আবু হুরায়রাকে যে পাহারায় লাগিয়েছিলেন ফেতরার, তো ফেতরায় পাহারা দিচ্ছেন আবু হুরায়রা, তার মানে ঈদের পরও ফেতরা জমা হয়ে আছে আর আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। ওই হাদিসে কি আছে ঈদের পরে পাহারা দিয়েছেন, নাকি ঈদের 2-3 দিন আগে থেকে ফেতরা জমা হয়ে যেত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে 2-3 দিন আগে থেকে জমা, তো 2-3 দিন আগে থেকে পাহারা দিচ্ছেন। তো কোথা থেকে আপনি নিজের পক্ষ থেকে ফতোয়া দিতে বানিয়ে ফেললেন যে আবু হুরায়রা যেহেতু ওই যে পাহারা দিচ্ছিলেন আর ওই যে চুরি করতে এসেছিল, জিন চুরি করতে এসেছিল, সেটা ঈদের পরে ছিল? কোথায় লেখা আছে ঈদের পরে ছিল? সুতরাং এইরকম কাল্পনিক ব্যাখ্যা করা আর মন গড়া ব্যাখ্যা করা চলবে না। যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সাহাবায়ে কেরামদের ফিতরা দেওয়ার তরিকা ছিল, সেইভাবে ফিতরা দিতে হবে। আজ পর্যন্ত পরম্পরা সৌদি আরবে চলে আসছে নিজের ফিতরা নিজের দেওয়া। সৌদি আরব ইসলামিক সরকার, তারপরে সরকার ফিতরা নেয় না, নিচে নিজের ফিতরা সবাই, সৌদিরাও দিচ্ছে আর বিদেশিরাও দিচ্ছে, নিজের ফিতরা নিজে দিচ্ছে। কিছু কিছু জায়গায় মসজিদে করছে কি, ইদানিং শুরু হয়েছে কয়েক বছর থেকে, নিজেরা বড় বড় ধনীরা ফেতরা দেওয়ার সময় নেই, আর চেনাও মুশকিল, শহরে গরিব, সুতরাং করছে কি, ওই অমুক মসজিদে ফেতরা জমা কালেকশন হচ্ছে, জমা হচ্ছে, নিয়ে গিয়ে যদি টাকা দেন তো তারা সাথে সাথে চাউল কেনা রেডি রাখছে। এত লোকের ফেতরার টাকা নিলাম, সুতরাং চাউল কেনা রেডি রাখছে, আর ঈদের আগে বিতরণ হচ্ছে। যদি দেখতে চান, এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর রাইয়ান মসজিদে যাওয়া যায়, পাসপোর্ট অফিসের কাছে আছে না, ওখানে করে মাঝে মাঝে আমি এর আগে দেখেছি যে ওখানে ফেতরা বিতরণ ঈদের আগে, এই রাত্রে বিতরণ হয়, আর ফজরের আগে আগে বিতরণ শেষ হয়ে যায়। সেটা হচ্ছে উকিল, সেই মসজিদ হচ্ছে উকিল, কথা বোঝা গেছে না? আর উকিল বানানো জায়েজ, সুন্নাত না আর ওয়াজিব না, কিছুই না। নিজের ফিতরা নিজে বিতরণ করবেন, এটা এখানে হোক আর বাংলাদেশে হোক আর ইন্ডিয়াতে হোক আর পূর্বে হোক আর পশ্চিম হোক। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সব বেদাতি তরিকা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। এবং এই বেদাতি তরিকায় ফেতরা আদায় করে ও জমা দিয়ে দিলাম সর্দারের কাছে। এক লোক তো প্রশ্ন করেছে যে সে 6 মাস সর্দার কাছে টাকা জমা থাকছে, বছর ধরে জমা থাকছে, ওই ফেতরার টাকা জমা আছে, ও দিতে আছে, যে আসে দেয় নাই দেয়, থাকলো ওর কাছে জমা থাকলো, জায়েজই নয়।
ফিতরা আমার এখন ফরজ, আর 6 মাস 7 মাস পরে বিতরণ হচ্ছে, হারাম নাজায়েজ কাজ করছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত কুসংস্কার থেকে আর বিদআত থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, দিনের জ্ঞানে আলোকিত হওয়ার তৌফিক দান করেন এবং দিনের জ্ঞান অনুযায়ী সহি আমলের আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।